মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন এক বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। যুদ্ধের সপ্তম দিনে ইরানের রাজধানী তেহরানের প্রধান বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের খবর সামনে এসেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের পর একাধিক বিমান আগুনে জ্বলতে দেখা গেছে এবং আকাশে উড়তে দেখা গেছে ঘন কালো ধোঁয়া। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শনিবার সপ্তম দিনে গড়িয়েছে। দুই দেশই ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই সামরিক অভিযান বন্ধ হবে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর মেহরাবাদে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময়ে রাতে বিমানবন্দর এলাকার কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর বিমানবন্দরের ভেতরে থাকা বেশ কয়েকটি বিমান আগুনে জ্বলতে দেখা গেছে। একই সঙ্গে পুরো এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়। তবে এই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইরানের সরকারি কর্তৃপক্ষও ঘটনাটি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল, তারা ইরানের ভেতরে নতুন করে ব্যাপক হামলা শুরু করতে যাচ্ছে। সাম্প্রতিক এই বিস্ফোরণ সেই অভিযানের অংশ কিনা তা নিয়ে জোর আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, রাজধানী তেহরানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত ও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। বিশেষ করে বেসামরিক বিমানবন্দর লক্ষ্যবস্তু হওয়ায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুত নতুন মাত্রা নিচ্ছে। তেহরানের প্রধান বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধ কি আরও বিস্তৃত আকার ধারণ করবে, নাকি আন্তর্জাতিক কূটনৈতিক চাপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।